আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা হয়তো ইতিমধ্যেই প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য প্রশ্নপত্র প্রণয়ন করে ফেলেছেন। এর পরবর্তী পর্যায়ে আমাদের কার্যক্রম রয়েছে শিক্ষার্থীদেরকে গ্রেডিং করা। গ্রেডিংকে কিভাবে আরও সহজে করা যায়, কম পরিশ্রমে কিভাবে এই কাজগুলো করা যায়, সে লক্ষ্যে মূলত এক্সেল শিটে কিছু কার্যক্রম প্রস্তুত করেছি, যার মাধ্যমে আপনাদের এই কাজগুলো খুব সহজে হয়ে যাবে। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কার্যক্রম রয়েছে মূল্যায়নের জন্য। এখানে গ্রেড ভিত্তিক মূল্যায়ন করতে হবে। আপনারা জানেন 80 থেকে 100 পর্যন্ত এ গ্রেড, যার শিখন অর্জন হচ্ছে অতি উত্তম। 60 থেকে 79 পর্যন্ত বি গ্রেড উত্তম। 40 থেকে 59 পর্যন্ত সি গ্রেড সন্তোষজনক এবং 0 থেকে 39% পর্যন্ত ডি গ্রেড এবং এর শিখন অর্জন হচ্ছে সহায়তা প্রয়োজন। এর ভিত্তিতে আমাদেরকে মূলত গ্রেডিং করতে হবে। এছাড়া গ্রেডিংয়ের জন্য আমাদের যে ছকটি দেওয়া হয়েছে সেই ছকটি মূলত এরকম। তো এই কাজগুলো লিখে করা আসলে বেশ কষ্টসাধ্য। আপনি যদি এক্সেলে চলে যান, আমার এই যে এক্সেলের শিটটি রয়েছে, এখানে আমরা যে কাজটি করেছি এটি মূলত প্রথম প্রাথমিক মূল্যায়নের 5ম শ্রেণীর একটি শিট। এখানে শুরুতেই রয়েছে নাম, শিক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রতিটি বিষয়। এখানে সবগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্মশিক্ষা, শিল্পকলা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে আমাদেরকে মূল্যায়ন করতে হচ্ছে মূলত দুইভাবে। একটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, যেটি 30 নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে, এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70 মার্কে। অর্থাৎ এবছর আমরা যে প্রথম প্রান্তিক পরীক্ষা নেব সেটি হচ্ছে 70 মার্কসে। তো কিভাবে আমরা এই কাজটি করেছি দেখুন। এখানে আমাদেরকে যে 30 নম্বর রয়েছে ধারাবাহিক মূল্যায়ন, যে কার্যক্রমটি আমরা ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছি। পাঠ্যপুস্তক অথবা শিখন সহায়িকার কাজ সম্পন্ন করাতে 10 নম্বর রয়েছে। শ্রেণীকাজে সক্রিয়তার জন্য 5 নম্বর, ভাষা দক্ষতা বা বিষয়বস্তুর বোধগম্যতায় 5 নম্বর, ক্লাস টেস্টে রয়েছে 10 নম্বর, এভাবে মোট 30 নম্বর। এই কাজটি মূলত আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে করে ফেলেছেন। এখন আমাদের সামষ্টিক মূল্যায়ন, আমাদের যে শিডিউল টাইম রয়েছে সেই অনুসারে আমরা এই 70 মার্কসের কাজটি করব। তো কিভাবে এই কাজটি করা হয়েছে আমি দেখাচ্ছি। এখানে আমরা তারপরও কিছু বাড়তি এনেছি। মূলত এই পর্যন্তই আমাদের মোট কার্যক্রম এখানে মোট এসে যাবে এখান থেকে। তারপরে আমরা যেটি করেছি সর্বমোট, এখানে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন মিলে সর্বমোট সে কত নম্বর পেয়েছে এবং গড় নম্বর কত পেয়েছে এবং ফলাফল কি হচ্ছে সেটি এখানে দেখা যাবে, এবং মেধাক্রম, তার মেধাক্রম কত রয়েছে সেটি এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা একটু এন্ট্রি করা দেখি। এখানে একজন শিক্ষার্থীর নাম রয়েছে। এরপরে আমরা যে কাজটি করব, এখানে বাংলা ধরি আমি। এখানে যে ধারাবাহিক মূল্যায়ন রয়েছে, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে এখানে সে 10-এর মধ্যে 9 নম্বর পেয়েছে। আমি এখানে 9 দিয়ে দিলাম। আরেকটি বিষয় লক্ষ্য করুন, এক্সেল শিটে যেভাবে প্রস্তুত করা হয়েছে সেটি হচ্ছে আপনি চাইলেও কিন্তু এখানে ভুল এন্ট্রি করতে পারবেন না। কেননা ধরি এখানে আপনি 10-এর মধ্যে 11 নম্বর দিয়ে ফেলেছেন, দেখুন সে কিন্তু এন্ট্রি নেবে না। তার মানে এখানে আপনি সর্বোচ্চ 10 নম্বর দিতে পারবেন, যেহেতু এখানে 10 নম্বর রয়েছে। তো এখানে আমি ধরে নিচ্ছি 10 নম্বর দিলাম। শ্রেণীকাজে সহায়তা, শ্রেণীকাজে সক্রিয়তা, এই সক্রিয়তা এখানে যদি আমি 6 নম্বর দিতে যাই 5-এর মধ্যে, সেটি কিন্তু আমি দিতে পারছি না, এখানে কিন্তু এরর দেখাবে। তো যাই হোক, আমি এখানে শ্রেণীকাজের সক্রিয়তায় তাকে দিলাম 4 নম্বর। ভাষা দক্ষতা বা বিষয়বস্তুর বোধগম্যতা, এখানেও আমি 5 নম্বর দিলাম। ক্লাস টেস্টে ধরে নেওয়া যাক সে ক্লাস টেস্টে পেয়েছে 18 নম্বর, এবং এখানে ক্লাস টেস্টে কিন্তু আমার 10 নম্বর রয়েছে। আমি যখনই 18 এন্ট্রি করেছি তখন কিন্তু নিচ্ছে না, তার মানে ক্লাস টেস্টে আমাকে 10-এর মধ্যেই থাকতে হবে। 10 নম্বর দিলাম। দেখুন এখানে সে সর্বমোট ধারাবাহিক মূল্যায়নে 30 নম্বর পেয়েছে। এটি অটোমেটিক্যালি চলে আসবে, এটি নিয়ে আপনাদের অডিট হওয়ার কিছু নেই। এবার সামষ্টিক মূল্যায়নের লিখিত যে অংশ, লিখিত অংশে ধরা যাক সে পরীক্ষা পেয়েছে 70 মার্কসের মধ্যে 65, তাহলে কিন্তু এখানে মোট 94 নম্বর চলে এসেছে, এবং সর্বমোট
সে এখানে প্রত্যেকটি বিষয় এন্ট্রি করার পরে যেটি আসবে, দেখুন আমি যদি এখানে এন্ট্রি করে দেই সবগুলো, আমি এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে লিখলাম, এবার ধারাবাহিক মূল্যায়ন গেল। আমি এখানে লিখিত নম্বরগুলো দিচ্ছি। শিল্পকলা এগুলো কিন্তু 50 নম্বরের মধ্যে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এটাও 50-এর মধ্যে। ও এটা তো লিখিত নম্বর হবে না এখানে, শিল্পকলা এটা কিন্তু লিখিত হচ্ছে না। তার মানে এই পর্যন্ত আমার সব নম্বর দেওয়া শেষ। এখানে সর্বমোট নম্বর চলে এসেছে 595 এবং গড় নম্বর 85। লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রেডিং চলে এসেছে অতি উত্তম এবং মেধাক্রম 1। যখনই আমি এগুলো সব এন্ট্রি করে ফেলবো, প্রত্যেকটা শিক্ষার্থীর নাম দেখুন, অন্য একজন শিক্ষার্থী দিয়ে দেখাচ্ছি। রোল নম্বর 2 এই একজন শিক্ষার্থী আছে। আমি যখন এখানে এন্ট্রি করব, ধরে নিয়ে আমি এন্ট্রি করে দেখাচ্ছি। এভাবে সবগুলো যখন আমি এন্ট্রি করব, এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে সহায়তা প্রয়োজন, কারণ এখানে গড় নম্বর চলে এসেছে 14। সবগুলো যেহেতু এন্ট্রি করিনি, যখন আপনারা এন্ট্রি করবেন এখানে সঠিক রেজাল্টটি পেয়ে যাবেন। তো রোল নম্বর চলে এসেছে 2। এভাবে খুব সহজে আপনি এখানে এন্ট্রি করে এই কাজটি করতে পারবেন এবং এটি আপনি চাইলে প্রিন্ট দিয়ে ফলাফল প্রকাশ করতে পারবেন। তো এটি হচ্ছে এই যে এক্সেল সফটওয়্যারের একটি বৈশিষ্ট্য, খুব সহজে আপনারা এখান থেকে কাজটি করতে পারবেন। তো আশা করছি আপনারা এক্সেলের এই সহায়তা নিয়ে কাজটি খুব সহজে করতে পারবেন এবং আনন্দমুখরভাবে ডিজিটালি আপনারা এটি প্রেজেন্টেশন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।